আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি এমএস এক্সেলে কিভাবে একটি লগ লগ গ্রাফ প্লট করা যায় এটি করে দেখাবো। আমি সফটওয়্যারটি ওপেন করলাম, সফটওয়্যারটি ওপেন হলো। এটা আমার এক্স এক্সিস বরাবর ভ্যালু, এটা আমার ওয়াই এক্সিস বরাবর ভ্যালু, এই ভ্যালুগুলো আমরা লিখে রেখেছি। আমাদের ওপেন চ্যানেল ফ্লো অথবা ফ্লুইড মেকানিক্সে আমরা অনেক লগ লগ গ্রাফ করে এসেছি, অতএব এ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এক্স এক্সিস বরাবর মাইক্রোসফট অফিস এক্সেল এক্স এক্সিস বরাবর যেটা থাকে সেটা বাম দিকে যেটা থাকে সেটা এক্স এক্সিস বরাবর নেয় এবং ডান দিকে যেটা থাকে সেটা ওয়াই এক্সিস বরাবর নেয়। এই জন্য আমি এভাবেই এটা সেট করেছি। আমি এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে স্কেচে যাব, স্কেচ থেকে আমি যে কোনো একটি এখানে শেপ চুজ করব এবং আমি এটা চুজ করলাম এবং এটা সিলেক্ট করলাম। এখন আমি এই গ্রাফটিকে লগ লগ এবং লগ লগ গ্রাফে পরিণত করব। এর জন্য আমি নিচের এটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম এবং লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে ফরম্যাট এক্সিসে যাব। এখান থেকে আমি এটা লগারিদম করে দেবো, লগারিদম স্কেল এটা করে দিলাম। এখন এটা আমি 0.1 ইউনিট আছে, এই ইউনিটটা আমি 1 করে দেব, ইউনিটটা আমি 1 করে দিলাম। এটা আমার ইউনিট 1 হলো। এখন আমি এখান থেকে বের হয়ে আসি, এখানে আমি কিছু করতে চাই না, আমি বাম পাশে যাই, ওয়াই এক্সিস বরাবর যে আমি এখানে সিলেক্ট করব। আমি একটা কাজ করে নিতে পারি, আমি হচ্ছে এক্সিসগুলো দিয়ে আসি এখান থেকে, টাইটেলগুলো দিয়ে আসি এখান থেকে, টাইটেলগুলো দিব। এই কাজটি প্রথমে করলে ভিজুয়াল করতে সুবিধা হয়। আমি এক্স লিখলাম, এখানে আমি লিখব ওয়াই, এখানে লিখলাম ওয়াই, এখানে লিখব এক্স ভার্সেস ওয়াই গ্রাফ। এক্স ভার্সেস ওয়াই গ্রাফ। এখন আমি পুনরায় আমি এই এক্সিস বরাবর আমি এটা লগ লগ করে দিয়েছি, এটা আমি এটা লক করি, ফরম্যাট এক্সিস লগারিদম এক্সিস লগারিদম করে দিলাম। আমি এটা সিলেক্ট করলাম এবং বের হয়ে আসি। আমি ইউনিটটি এখানে কমাতে পারি, পুনরায় এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট ভিজুয়াল অর্ডার, এটা উঠে দিলাম মিনিমাম এক্সিস। এখন ইউনিটটি আছে আমার 100। আমি এখানে এই বিন্দুটি এইটুকু আমার কাজে লাগবে না, যেহেতু আমার এখান থেকে শুরু হচ্ছে, অতএব আমি 0.001 করে দেব মিনিমাম ইউনিটটা, 0.001 করে দিলাম। এবং আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে একদম 0 থেকে শুরু হয়েছে। সরি, লগ লগ গ্রাফে আমি একটা কথা বলিনি, লগ লগ গ্রাফে অথবা সিমিলার গ্রাফে একদিকে কখনো 0 হবে না, যেদিকে লগ থাকবে আমরা জানি লগ কখনো 0 হয় না। এই জন্য এটা 1 থেকে শুরু হয়েছে, এটা যেহেতু 1 এর পরও আছে, 1 থেকে আবার বাড়ছে, 1 এর নিচে আছে। এখন আমি গ্রেডিয়েন্টগুলো ঠিক করে আসি। আমি এখানে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আমি এখানে সিলেক্ট করব, আমি এই এক্স এক্সিসের গ্রেডিয়েন্টগুলো ঠিক করতে যাচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন সিলেক্ট করে আমি মেজর গ্রেডিয়েন্টে ক্লিক করব। মেজর গ্রেডিয়েন্টগুলো হলো, আবার পুনরায় সিলেক্ট অবস্থায় আছে, মাইনর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, মাইনর গ্রেডিয়েন্ট চলে আসলো। এখন আমি এই ওয়াই এক্সিস বরাবর আমরা দেখতে পাচ্ছি মাইনর গ্রেডিয়েন্টগুলো, মেজর গ্রেডিয়েন্টগুলো আছে কিন্তু কোনো মাইনর গ্রেডিয়েন্ট নেই। আমি এখানে সিলেক্ট করলাম, মাইনর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, মাইনর গ্রেডিয়েন্টগুলো আসলো। আমি এটা কিছুটা বড় করি যাতে আমার ভিজুয়াল করতে সুবিধা হয় দেখতে। এখন আমার গ্রেডিয়েন্টগুলো স্পষ্ট আমি দেখতে পাচ্ছি না, এর জন্য আমি গ্রেডিয়েন্টগুলোতে সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে আমি ফরম্যাটে যাব। এটা সিলেক্ট না করলে এটা আসবে না, ফরম্যাট থেকে আমি
এখানে এটা চুজ করলাম এবং এখানে ক্লিক করলাম। আমি এবার মাইনর গ্রেডিয়েন্টগুলো ঠিক করব এক্স এক্সিস বরাবর। এবার মাইনর গ্রেডিয়েন্টগুলো আমি নীল করে দিলাম। এবার আমি ওয়াই এক্সিস বরাবর যাব এবং এখানে মেজর গ্রেডিয়েন্টগুলো আমি যে কোনো একটি এই গ্রেডিয়েন্টটি চুজ করলাম। এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, আমি এটা এখন ওয়াই এক্সিস বরাবর আমি মাইনর গ্রেডিয়েন্টগুলো যে কোনো এখান থেকে একটি কালার চুজ করব, আমি এটা করে দিলাম। এখন যদি আমি মনে করি আমার এইটার কালার আমি চেঞ্জ করব, করলে করতে পারি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আমি কালারে যাব, কালার থেকে আমি এখানে যে কোনো একটি কালার নিতে পারি। যাই হোক, আমি এই কালারটি চুজ করলাম। অবশ্যই এটাই আমি স্লপ বের করব, এর জন্য আমি শেপে যাব। শেপ থেকে আমি এটা যাতে আপনাদের ভিজুয়াল দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এর জন্য আমি ডিজাইনে যাব, ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখানে আমি ক্লিক করব, আমি এটা নিলাম। এখান থেকে আমি 1 এবং 0.1 এর মাঝে আমি এই স্লপটি বের করতে যাচ্ছি। আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আমি পুনরায় শেপে যাব, আমি এটা চুজ করলাম এবং এখানে ছেড়ে দিলাম। আমি এখানে ক্লিক করে এর সাইজ শেপ আমি চেঞ্জ করতে পারি, আমি এটা করে দিলাম এবং আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি পুনরায় আমি এটা করে দিলাম। এখন আমি এই স্লপটি বের করব, তবে আমি নিয়েছি 1 এবং 0.01 1 এবং 0.01 এর মাঝে আমি স্লপটি বের করব। এর জন্য আমি যে কাজটি করব, আমি এখানে প্রথম স্লপ লিখি, সমান, আমি এই ঘরটি সিলেক্ট করলাম, এখানে আমি সমান চিহ্ন প্রেস করলাম। সমান চিহ্ন প্রেস করে আমি লিখব লগ, যেহেতু এটা লগ গ্রাফ তাই আমি উভয় দিকে লগ দিব। লগ ফার্স্ট ব্র্যাকেট 1 ডিভাইডেড 0.01 সেকেন্ড ব্র্যাকেট, পুনরায় আমি ডিভাইডেড দিলাম, দিয়ে আবার লগ লিখে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি বড়টি ডিভাইডেড বাই আবার ছোটটি 10। এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং অবশেষে আমি ইন্টার প্রেস করে বের হয়ে আসলাম। আমার স্লপ হয়েছে 1। এভাবে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে সহজেই আমরা লগ গ্রাফ ড্র করতে পারি। এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে সেমিলগ গ্রাফ ড্র করতে হয়। ওকে, থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত।